কিন্তু যখন রাধা বলবো বলতে হবে, হরিনাম বললে বলতে হবে, হরি বললেও বলতে হবে বাবা, তার ফল বলে দেবো হবে। তার রাধা রাধার ফল শুনবেন না ছেড়ে দেবো? তো জানো এই যে রাধে রাধে বলার যে ফল, সেই ফল কম না। কেমন জানো, নারদ একবার বলেছিল কৃষ্ণকে, যে নারায়ণ আমি তো সারা আকাশ চারি, আমি তো নারায়ণ নারায়ণ বলতে বলতে আমি আসি যাই, তা একবার রাধে রাধে বললে কি হয় তা তো আমি জানি না, তা আপনি বলবেন? বলছে আমি জানি না। কি বলেছে জানো, একজন সাধুগুরু বৈষ্ণব মানুষ ছিলেন, তার বাবা একটা ছোট বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চা একটুও কিন্তু বৈষ্ণবের যে আচার একটুও শেখেনি, না শিখতে একজন গুরু এসে তাকে বলেছিল বাবা একবার রাধে বলো না। কি বলেছিল জানো, আমি কেন বলবো রাধে রাধে, রাধে রাধে বললে কি হয়? শুধু সারা জীবনে এই দুবারই বলেছিল বাবা, সারা দিন গেল, তার সংসার হলো, বিয়ে হলো, বাচ্চা হলো, একদিন মারাও গেল। কিন্তু কি হলো জানো, মারা যাওয়ার পরে যমদূত যখন তাকে নিয়ে গেছে বাবা, চিত্রগুপ্ত একটা খাতায় লেখে কার কি ভুল আর কি পাপ কি পুণ্য। বলছে চিত্রগুপ্ত যমদূত এর কি পাপ আছে কি পুণ্য আছে? বলছে জানো ঠাকুর, এর শুধু সারা জীবন পাপই পাপ, কোনো পুণ্য নেই, শুধুমাত্র দুবার রাধে রাধে বলেছে। বলছে প্রভু এর কি ফল? বলছে চিত্রগুপ্ত বলছে আমি তো কোনোদিন রাধে রাধে বলিনি, তাই আমি বলতে পারবো না একবার রাধা বলার কি ফল। যমদূতকে বলছে চিত্রগুপ্ত চলো একে নিয়ে যাই আমরা। কার কাছে যাবে বাবা? যিনি ইন্দ্র মানে দেবতাদের যিনি রাজা, তার কাছে নিয়ে যাচ্ছে। তা কি করে নিয়ে যাবে? মৃত মানুষটাকে একটা পালকি নিচ্ছে মা, পালকি নিয়ে একদিকে যমদূত আর একদিকে কে বাবা? চিত্রগুপ্ত, দুজনে তাকে পালকি নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে মা। তার কাছে? সেই রাজা ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে গিয়ে যখন ইন্দ্র দেখছে যে পালকি করে কাকে নিয়ে আসছে, এ তো অনেক বড় ভক্ত ছাড়া কি নিয়ে যাবে বাবা, তাই ইন্দ্র তাকে আগেই প্রণাম করছেন। বলছে আপনি প্রণাম করলেন? বলছে ও তো ভক্ত। বলছে না ভক্ত নয়, সারা জন্ম একবারে যাদেরকে ছিল, যাদের সাথে সারা জীবন জ্বালিয়ে মেরেছে, আর যখন মারা গেছে আমাদেরকেও জ্বালিয়ে মেরেছে। কেন জানো না, একবার রাধা রাধা নাম করেছে, এর যে কি ফল আমরা জানি না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। ইন্দ্র তখন বলছে আমি সারা জীবন রাধা নাম করি, আমি তো প্রভুর নাম করি, কৃষ্ণের নাম করি, রাধার ফল তো আমি জানি না। ও মা, ইন্দ্রও যুক্ত হলো সেই পালকির ডান্ডায়। সেই এত বড় একটা মানে পাপ করা মানুষকে তিনজনে পালকি করে নিয়ে যাচ্ছে কোথায় মা? বলছে যে পঞ্চনামে নাম করে, পঞ্চমকে শিবের কাছে, শিবের কাছে নিয়ে গিয়েছেন। শিব ঠাকুর একই কথা বলেছেন। সেটা বলছে কেউ যখন জানেও না, চারজন হয়েছে মা, একজন একজন করে চারজন ওই মৃত দেবতাকে আবার তুলে তুলে নিয়ে যাচ্ছে। এত পাপি একটা শরীরকে চারজন যখন নিয়ে গেছে, সেই ব্রহ্মার কাছে নিয়ে গেছে যে হ্যাঁ ব্রহ্মা আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো জানেন এখানে কিসে কি নাম হয়। তা একবার রাধা নাম বলেছে, কাউকে সারা জীবনে সুখ শান্তি দেয়নি, সবাইকে জ্বালিয়ে ফেলেছে, একবার রাধা নাম বলেছে। কি বলবো? ব্রহ্মা বলছে আমিও তো সারা জীবন রাধা নামের মহত্ব জানি না। কেন না, আমিও তো সারা জীবন কোনোদিনও রাধা নাম করিনি, আমি জানবো কি করে? আমি তো কৃষ্ণ নাম করি। তাহলে কি করলো জানেন, একজন একজন করে পঞ্চ দেবতা বাবা সেই পালকির ডান্ডাটা ঘুরে কোথায় নিয়ে যাচ্ছে গো? যে কিনা সর্বক্ষণ রাধা রাধা নাম করে। কে মা? স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই বৈকুণ্ঠ নামে নিয়ে গেছে তাকে। সেই কৃষ্ণর কাছে যখন গিয়েছে বাবা, কৃষ্ণ হাসছে দূর থেকে, বলছে এসেছো ব্রহ্মা? বলছে হ্যাঁ প্রভু। আপনি বলে দেন, এই যে ইনি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, শুধু একবার রাধা নাম বলেছে, তার যে কি ফল আমরা দিতে পারিনি, লিখতে পারিনি, তাই এনেছি। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে ও ব্রহ্মা আর ইন্দ্র তুমি না রাজা, তোমার এই বুদ্ধি তুমি এখনো বুঝতে পারছো না? একবার রাধা নামে কি হয়,
ত্রিলোকের ব্রহ্মাণ্ডের যত আমাদের ঠাকুর ছিল, ইন্দ্র থেকে শুরু করে, ব্রহ্মা থেকে শুরু করে, শিব থেকে শুরু করে, সবাই তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেছে শ্রী হরির কাছে। তাই সবাই একবার বলুন রাধে রাধে। তাই বাবা রাধারামের কি মহত্ব বলে দিলাম, এরপর আসি প্রভুর সেবা। বেশি তো সময় নেই। তা আজকে এই যে প্রভুর সেবা হবে বাবা, প্রভুর সেবা কি এমনি এমনি হয়েছে গো? এমনি এমনি হয়নি। আপনাদের এখানে আপনারা সবাই মনে করেছেন প্রভুর সেবা দেব, তাই তো মা? তাই আজকে প্রভুর সেবা হচ্ছে। তাই আজকে গৌরীদাস মনে মনে সংকল্প করেছে আমি প্রভু সেবা দেব। তাই কি করেছে জানো বাবা? একদিন বসে বসে মনে করছে। কি মনে করছে বাবা? কি জানো? গৌরীদাস বসে বসে বলছে, মনে মনে ভাবছে, ও গো একদিন মনে করি প্রিয় গৌরী মনে আমার মন বাসনা পুরাইব, মন বাসনা পুরাইব, মন বাসনা পুরাইব, মন Oh